কিন্তু স্বামী বাড়িত নাই। আমার মা বোন হলে দেখবাই স্বামীর ওসাক্কাতে কাপড় খরিদ খড্ডা কাপড়গুলা কিন্ডা কিননি নানা পঞ্চায়েত কাপড় কিন্ডা স্বামীর ওসাক্কাতে স্বামীর সম্পদরে বিক্রি করিয়া বিভিন্ন সামান আরো কিন্ডা মা গো কিনক্কা বাধা নাই। কিন্তু দিনের খেদমতর জন্য আলী মগল গেছন মেসা বগল আপনার বাড়িত গেছন হমক বেশক দিয়া এরারে বিদায় দাও। একবারে খালিয়াতে আলী মগলরে মাদ্রাসার সাদা করনেওয়ালারে কোনোদিন তুমি তাইনি ঘুরাইয়া দিও না। কোনো হকির রে জেংড়ি মারিয়া ঘুরাইও না। কোনো মিসকিন মানুষরে কোনোদিন ঘুরাইও না। মসজিদ মাদ্রাসাইতে একমাত্র ইসলাম টিকাইবার জন্য মেসা বগলে বড় মেহনত করিয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুরিত্রা আঠিত্রা টাকা পয়সা কিছু আনিয়া গড় বানাইত্রা কিছু মেসা বগলে বেতন হিসাবে নিত্রা। যেহেতু মেসা বগলে মেহনত করডা কিন্তু আমরা দারণ হয়ে গেছে গিয়া বলে মসজিদ আর মাদ্রাসা তার কত দিতাম বুড়া লাগে। কিন্তু আমরা এমনি হাজার হাজার টাকা খরচ করি আর মসজিদ মাদ্রাসার মধ্যে দিতে বকিলে করি। এর লাগে কোনো বাড়ির কোনো মহিলা হল বড় দয়ালু থাকুন আর কোনো বাড়ির মধ্যে স্বামী বড় দয়ালু থাকুন আর কোনো বাড়ির দুইজন শক্ত থাকুন আর কোনো বাড়ির দুইজন আবার বড় নরম থাকুন। কোনো বাড়ির দেখবা স্বামীও জ্বলা স্ত্রীওলা মেহমানদারি সবটা ঠিক আছে আর কোনো বাড়ির দুইও দড়ো বুঝাইছেন দুইও দড়ো হইলে আর মিলব না কোন চাই জি না স্বামী নাই স্ত্রীও কইবা কেউ বাড়িত না আর স্বামী থাকলেও কইবা এটা বেচা হয়ে গেছে গিয়া জি না ইবা আইত না জানি এটা সব শেষ এটা দেওয়া যাইতো না এখন আর শেষ ইলা ও কোনো কোনো জায়গাত ও আমরা যদি এটা করি তাহলে ইসলাম আমরা জিন্দা রাখমু কিলা টিকাইমু কিলা। আমরা কয়টা জিনিসও গরিবী দেখাই বলে কইল গিয়া মসজিদ মাদ্রাসা দিতে কিছু গরিবী দেখাই দেন জানি বেশ পারেন না কমও দিতা একবারে করে দি সরতা। কারেন্ট বিল দিতে বড় গরিবী জমাইতে জমাইতে 20,000 30,000 এখন পরিবার না কারেন্ট বিল। আরেক গুরু আছি ফুকমারিয়া কারেন্ট জ্বালালি এটা বৈধ না অবৈধ যাচাই করাত নাই চলতে আছে খালি। এইভাবে কারেন্টও কোনো সময় ফুকমারিয়া খেয়ে জ্বালাইলা এটা কিন্তু অবৈধভাবে আপনি জ্বালাইতরা এটা বৈধতা নাই। আল্লাহর বন্দেগান আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন এক স্বামী আসলা খুব কৃপণ বুঝাইছেন নি কঠিন আমরা খঞ্জিস হই না এমনি আয় আয় খুব মানে দড় আসলা স্বামী আগার স্থির কইছেন গো বিবি আমি বাড়িতে থাকতাম না অনেক সময় তুমি আমার সম্পদ রে আউরে নষ্ট করবায় না আর কোনো মানুষরে আমারে হইয়া না হইয়া কোনো জিনিস দিবায় না। শক্ত করে কইছন যদি দেও তাহলে তোমারে তালাক দিয়া বিদায় দিলেই মু কিতাব লেখা দেশে তালাক দিয়া আমরা তো সোজা পাইছি খালি তালাক নাই রোজা মাস আর কত তালাক হইব বুঝতে পাইছেন নি। এক গুড়ে ফোনেও তালাক দিলেন বিদেশ তাকিয়া আর আরেক গুড়ে আসরের বাদে বা জুয়োর বাদে গরম হয়ে যায় এক গুঁড়ো জুয়োর বাদে গরম আর এক গুঁড়ো আসর বাদে আগুন হয়ে যায় হলা ওই রোজা মাস আর তালাক পর্যন্ত হইব বাক্কা ওই রোজা মাস তালাক এগুনিয়ার ডং না। শরীয়তে একটা সিস্টেম দিছে তালাক দেওয়ার খেনে দিতা কোন কারণে দিতা এগুলো ডং তামসার জিনিসটায় তালাক দেওয়ার বিভিন্ন শর্ত আছে। এখন আমি মাত্র যাইয়ার না বহুত লম্বা আলোচনা তালাক দিতে হইলে কোন নিয়মেতে দিতা এর লাগে তালাক নিয়ে কখনো আপনার আমার ডং তামসার যাইতাম না। এর জন্য বিশেষ করিয়া স্বামীও কইছেন বিবি তুমি যদি আমার সম্পদরে যদি নষ্ট করো বা খেয়রে দেও খাইতে দেও তাহলে আমার আনা কইয়া দিলে তোমারে আমি তালাক দিলাইম। স্ত্রী শুনছ স্বামী হঠাৎ বাইরা গেছেন গিয়া আখতা আই গেছে এক হকির অসহায় ব্যক্তি তার বাড়ি মহিলাগুলোর দিল একটু নরম মহিলা কিতা করছেন এই হকির ভিক্ষুকরে দিলাইছেন 3 খানা রুটি 3 খান রুটি লইয়া ভিক্ষুক চলিয়া যার হাঁকতা গিয়া রাস্তার মধ্যে বাড়ির মালিক সামনে হাজির বাড়ির সামনে মনে কর মালিক আসলা হইলারে ভিক্ষুক তুন রুটি কই পাইলে বলে ও বাড়ি খেয়ে দিছে বলে ও বাড়ির বেটি মানুষে দিছে আইসে রাগান্বিত অবস্থা আসিয়া কইল গো বিবি তোমারে নিষেধ করলাম কোনো মানুষরে কোনো জিনিস দিতাই না আমার নিষেধ খেনে দিলায় বলে আমি আল্লাহকে ওয়াস্তে দিছি মানে আল্লাহর ওয়াস্তে দিছি আমি এক অসহায় মানুষরে আমি সাহায্য করছি আল্লাহ ওয়াস্তে দিছি। ও সময় স্বামী কইলা দেখতাম তোমার আল্লাহ ওয়াস্তে যে দিছ ওখানোর গুণ দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি আমি তোমারে জমিনওয়ার রাখতাম না দুনিয়াত রাখতাম না। কত নিষ্ঠুর স্বামী 3টা রুটির কারণে তার ঘর স্থির ঘর আগুনের মধ্যে জ্বালাই লাইত নাউজুবিল্লাহ
হইয়া আগুন জ্বালিও নিছি, আগুন জ্বালিয়া আগুনের থাও আংটা বানাইছি, আর আগুনের তুষা বানাইছি। কিতাব লেখা আগুনের তুষা বানাইছে মানে আংটা বানাইছে, আগুনের তুষা বানাইছি। আগুনের তুষা বানানির পরে মহিলারে কইছে, তোমার দেখতাম আল্লাহ বাঁচাইনি, খালি আল্লাহ বাঁচতে আল্লাহ বাঁচতে কো, খালি আল্লাহর খালি নাম লও। মহিলা তো কোনো চিন্তা করাত নাই। মহিলা কইলা, দেখি সামনে কি কর, আগুন রেডি করিয়া কইছে, তুমিও আগুনের মধ্যে পড়া লাগব, তোমারে আমি সেই আগুনের মধ্যে আমি ফালাইয়া দেখতাম তোমারে আল্লাহ বাঁচাইনি। তখন মহিলা কি করছ, গায়ের মধ্যে সুন্দর করিয়া কাপড় লাগাইছন, আর যেন তার সাজ যেগুলা আছে, জেওরাত যেগুলা আছে, জিনত যেগুলা আছে, সুন্দর সোনার হার লাগাইছন, খানের দুলা লাগাইছন। আর এই মহিলা আগুনের মধ্যে জাপ দি পড়ি যাইতা রেডি হয়ে গেছন। তখন এই যেন কৃপন স্বামী কইল, অগ বিবি তুমি তো আগ্নির মধ্যে পড়তায়, গলার তাকি সোনা তা কুলি আগ্নিত পড়ো। বুঝবাই তো, যে বেটা রুটি খাইতে দেন না, সোনা আগ্নিত ফেলাইতে দিবনি। জি, রুটি তিন খান দেওয়ায়, গরো স্ত্রীরে পরিবার আগ্নিত ফেলাই দেয়, রুটি ওনার খাইতে দিবনি। জি না, আপনার সোনা ফেলাইতে দিবনি বলে না। গরস্তি উঠিয়া কইলা বলে না, আমার সোনাইগুলা আমি মালিক, খানোর সোনার আমি মালিক, আমার যেন দেহর মধ্যে যে কাপড় যেটা লাগাইলাম সুন্দর কাপড়, সেটার মালিক কইলাম গিয়ে আমি। আমার মালিকর দরবারও আমি যাইতে গিয়ে আমি খালি হাতে যাইতাম নাই, আমার মালিকর দরবারও যাইতে আমি সাজিয়া যাইতাম। সুবহানাল্লাহ, কি কথা কইছেন দেখছেন, আমার মালিকর ডাকর সাড়া দিতে গিয়ে তান কাছে যাইতে সুন্দর হইয়া যাইতাম। বাবা দেখেন, আমরা কুটুম বাড়ি যাইতে সময় সুন্দর সুন্দর কাপড় পরিধান করি, বাজারে যাইতে মোটামুটি আমরা লেবাসটা কাপড় বালা থাকে। কিন্তু 1% মানুষ দুঃখ লাগে, মাঝে মধ্যে দেখা যায় আমাদের মুসলমান সমাজের মুরব্বী হক্কা, যুবক হক্কা, কিছু সংখ্যক মানুষ মসজিদে যাইতে আল্লাহর ইবাদত করতে গিয়া, আল্লাহরে রাজি করতে গিয়া গায়ের মধ্যে কাপড়টা তেমন সুন্দর থাকে না, তেমন পরিষ্কার কাপড়টা থাকে না, যে আল্লাহর ইবাদত করতে গিয়া, আল্লাহ রাজি করতে গিয়া, আল্লাহ খুশ করতে গিয়া সুন্দর লেবাস পরিধান করতা, ভালো পরিষ্কার কাপড় লইয়া আল্লাহর সামনে হাজিরি দিতা। এই সময় আমরার বালা কাপড় নাই, এর লাগে আমরার ইবাদতরে আল্লাহ কতটুকু গ্রহণ করবা গ্যারেন্টি নাই। আছে না নীলা? শুক্রবার দিন হয়তো যুবক ছেলেরাই পাঞ্জাবি লাগাইতা, পাঞ্জাবি লাগাইলেও মেসাব না রে, বুঝাইছেন? যুবক ছেলেরা পাঞ্জাবি লাগাই। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও যে আয়াত, ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির আনচন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামগলর কইলা, ও সাহাবীগণ, তুমি তান ও 6টা জিনিসটাকে যদি বাঁচি যাও, এই 6টা জিনিসটাকে যদি তুমি তান বাঁচতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাম গিয়া। সুবহানাল্লাহ, বহুত বড় কথা নাই। রাসূলুল্লাহ কইছেন 6টা জিনিসটাকে বাঁচিও, আমি তোমার তানোর জিম্মাদার হয়ে যাম। রাসূলুল্লাহ কইতে আমি কিয়ামতের দিন জামিন হয়ে যাম গিয়া। জামিন কারে কয়? আসামি হঠাৎ জেল গেল গিয়া কোনো কারণবশত জামিনদার হইয়া একজনে আনই নাই, তাই দায়িত্বে লইয়া আইলা, বহুত বড় কাম করলার, আনি জামিন হয়েছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনি কি হক আপনি? তখন প্রথমে আল্লাহর রাসূলে কইলা, সর্বপ্রথমে কইসন, রাস্তাঘাটে অযথা সময়েরে তুমি তাই নষ্ট করিও না। রাস্তার সময় যায় না নি আমরা, রাস্তাঘাটে অবহেলা করি আমরা, সময়ের অনেক সময় আমরা সময়টার নষ্ট করি। হয়তো রাস্তাঘাটে সময়ের তুমি তাই অযথা নষ্ট করিও না। খেনে আল্লাহর রসুলে জানাই, আল্লাহর রসুলে ফরমাইন, অযথা তুমি তাই সময়ের রাস্তাঘাটে নষ্ট করিও না বন্দা হল। খেনে কইলাম এটার কারণে থাকছে গিয়ে 3টা রাস্তার মধ্যে যদি মানুষ বেহুদা সময়টারে যদি নষ্ট করে, তাহলে দেখবা মানুষ রাস্তার মধ্যে বিপদগ্রস্ত হইব। রাসূলুল্লাহ ফরমায়, 1 নম্বরে তোমার কোনো মানুষে সালাম দিব, সালামর যদি তুমি তাই জবাব সঠিকভাবে আদায় করো না, তাহলে তুমি তাই গুনাহগার হইবাই। রাস্তাত গল্প করিয়ার, সময়ের অযথা নষ্ট করিয়ার, কয়েকজনে হাসি ঠাট্টা করিয়া সেও সালাম দিছে, বিলকুলই জবাবর প্রতি লক্ষ্যও নাই,
আমি গুনাহগার হইম, সালামর জবাব আমি দিছি না, আমি গুনাহগার হইমু, কারণ জবাব দেবই লগে ওয়াজিব। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, রাস্তার মধ্যে যদি বেহুদা সময়টার নষ্ট করো, রাস্তার মধ্যে সময় নষ্ট করতে গিয়া কোনো সময় নারী যাতায়াতের সময় তোমার চক্ষু পড়ল, একবার যে কোনো মানুষের চক্ষু কোনো নারীর উপর পড়লে তাহলে সে গুনাহগার নয়, কিন্তু দ্বিতীয়বার সে যদি ঘুরাইয়া চায় তাহলে তার আমল নামায় আবার গুনাহ কবিরা লেখা হইব। রাস্তার দিকে যাওয়ার সময় বা আসার সময় কোনো মেয়ে যার একবার চোখ পড়ছে, গুনাহ নাই। আলিমর ফলক, আপনার হাকিমর ফলক, উকিলর ফলক, শিক্ষিত মাস্টারের ফলক, কোনো গুনাহ নাই। ঠিক তেমনিভাবে কোনো মহিলা যদি এইভাবে যদি কোনো পুরুষের প্রতি হঠাৎ তার দৃষ্টি পড়ছে, কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহর বান্দাগান যদি মহিলারও তেমনিভাবে ঘুরাইয়া বারবার যদি দেখার জন্য যদি ইচ্ছা করেন তাহলে গুনাহগার, আমল নামায় যে গুনাহটা লেখা হয় সেটা গুনাহ কবিরা। তাফসীরে ইবনে কাসির আনছেন, রাসূলুল্লাহ একদিন আয়েশা সিদ্দিকা তার সম্মুখে ছিলা। রাসূলুল্লাহর এক সাহাবী অন্ধ ছিল, যার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আয়েশা পর্দা করছেন না, মানে অন্ধ সাহাবী বলিয়া তেন ঘরের মধ্যে গেল না, আড়ালে গেল না। আল্লাহর রাসূলে ফরমান, আয়েশা গো তুমি একটু আড়ালে যাও চান, যেহেতু আমার একজন অন্ধ সাহাবী ইতিমধ্যে আমার সম্মুখে তশরিফ আনছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খেনে যাইতাম, যেহেতু তাই অন্ধ আমার এত দেখরা না। আল্লাহর রাসূলে ফরমান, আয়েশা তাই যদি তোমারে দেখেন না, তোমার চক্ষুর দ্বারা তুমি সেই সাহাবীরে তো দেখতে পাইতরাই। বলে জিও, তোমার লাগি বারবার এইভাবে দেখা সেটা শরীয়তে নিষিদ্ধ করছে গো মা। ও গো আয়েশা, জানিয়া রাখো তুমি কখনো এইভাবে অন্ধ হোক যে কোনো পুরুষ হোক বারবার দেখার জন্য তুমি কখনো ইচ্ছা করিয়া দেখিও না। এর লাগি রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করলে গুনার বুঝায়। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন, হঠাৎ কোনো মানুষ আসলো, আসার পরে জানাইল আমি অমুক জায়গায় যাইতাম, আপনার আমার উপরে একটা হক হয়ে গেছে গে, দায়িত্ব হয়ে গেছে গে, তার জায়গা পর্যন্ত পৌঁছানি। কোনো মানুষে কইল অমুক মেসাবর বাড়ির যাইতাম, তজল্লা বিচ্ছাবর বাড়ি যাইতাম, দিলওয়ার ভাইয়ের বাড়ি যাইতাম, অমুক সিদ্দিকির বাড়ির যাইতাম, আপনার হক হয়ে গেছে গিয়া তারে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। যদি আপনি পৌঁছাইয়া দেন না তাহলে আপনি গুনাহগার। আল্লাহর রাসূলে ফরমান, তুমি তান অযথা সময়ের রাস্তাঘাটে নষ্ট করিও না, জীবনটা তুমি তান কি করিও না, বরবাদ করিও না। আমি একদিন দেখলাম, ইন্নাকা আনতাস সামিউল বাসীর, ও আয়াতর ব্যাখ্যা শুনছন, আল্লাহর জাত হইলা গিয়া শুননেওয়ালা আর আল্লাহর জাত হইলা গিয়া দেখনেওয়ালা। শুননেওয়ালা দেখনেওয়ালা না, সামিউন আলী বাসীর দুইটাও আইছে শব্দ, 2 শব্দর 2 মানা, 2 শব্দর 2 মানা ইসমে ফাইলর শেখা, সামিউন বাসীরুন। এখন দেখো কা আল্লাহ শুননেওয়ালা এবং দেখনেওয়ালা, কতটুক শুননেওয়ালা। সামিউনের ব্যাখ্যাত লেখছেন কতটুক তেন শুননেওয়ালা। একটা পিপিলিকা মানে একটা ছোট্ট তাকে ছোট একটা পিঁপড়া আছে, সেই পিঁপড়া যদি হাঁটিয়া যাওয়ার বেলায় তার পায়ের আওয়াজটা কোনো বন্ধ হলে শোনা সম্ভব না, খেওয়ার সম্ভব নেই, হইন জান বলে না। আল্লাহ কইত্রা, ও বন্দা তুমি জানিয়া রাখো আমি আল্লাহ অতটুক পর্যন্ত শুননেওয়ালা। পিঁপড়ার যদি পায়ের আওয়াজটা আমি আল্লাহ যাতে শুনতাম পারি, এর জন্য তুমি যা কিচ্ছু করো, যা মাতো, আমার কাছটা কি তুমি লুকাইয়া কখনো করতে পারতাই নাই, সব কিচ্ছু আমি কিন্তু শুনতাম পারি। খানাখানি শুনবা নানি আল্লাহ বলছে, জি জি কলে কলে মাতটা শুনবা নানি। পিঁপড়ার আওয়াজ যখন শুনবা বলে খানাখানি করিলাই, খাম হইতো না বলে লেফর তলে আমাইয়া 3 খান সমল দিয়া আল্লাহর হাওলা মাতিলাই কত সময় ফন জি। এর মধ্যে আল্লাহ শুনবা নানি কঞ্চায় পিঁপড়ার ভার আওয়াজ আল্লাহ শুনো, দোয়া আল্লাহ তাজ্জুব। আমি একদিন শুনিয়া বললাম দোয়া আল্লাহ, আল্লাহ হেফাজত করতাম আমরা রে। বাসির শব্দের অর্থ লেখছেন আল্লাহর বান্দাগান, বাসির দিয়ে মুরাদ দেখনেওয়ালা, কতটুক পর্যন্ত দেখতে পারেন। হয়ত্রা সমুদ্রের নিচ তাকে নিচ মুরাদ হইল গিয়া সমুদ্রের নিচে মাছ আসন, মানে পানির মধ্যে একবারে নিচে
একবারে যদি সমুদ্রর যদি একবারে নিচের তাকি নিচে যদি একটা বালি যদি লড়ে, একটা কাঙ্কর যদি লড়ে, মানে ফাত্তর ছোট দানা যদি লড়ে, আমি আল্লাহর যাতে দেখতাম পারি রে বন্দা ফাত্তরটা খেয়ে লড়াইছে বা লড়িছে, অতটুক পর্যন্ত আমি আল্লাহর জাত দেখনেওয়ালা। এর লাগে কোনো গুনাহ করিয়া এতে বোঝা যায় আল্লাহ সারা দেখরা আমরার বাঁচার কোনো উপায় নাই, সব আল্লাহ দেখরা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনী কিয়ামতের দিন সাক্ষী স্বরূপ হিসাবে আল্লাহ তবু বিচার করব। সারা দড়ি লাইলে খেয়েও ছুটিয়া যাইতাম পারতাম না। কোরআনের মধ্যে সূরা বাকারা তানচন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহর যাতে জানাইন কিয়ামতের দিন প্রত্যেক বন্দকলর নফসর খবর যেটা আছে, অন্তরের খবর, মনে মনে যেটা আছে, এটারে আমি আয়নার লাগান বাসায় রাখতাম পারমু। সাহাবায়ে কেরামকলে এই আয়াত নাজিল হওয়ার পরে শুনিয়া রাসূলুল্লাহর কাছে খান্দন আরম্ভ করছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে বহু কিছু আছে, আল্লাহ যদি কিয়ামতের দিন যদি আয়নার মতো যদি বাসাইলাই, আমরা কোনো সাহাবিও বালা কোনো বন্ধ হল আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়া খেওরের পক্ষে সম্ভব নাই। খেয়েও যাইতে পারতাম না, ছুটিতে পারতাম না। সাহাবি অগলার মনের মধ্যে খুব বেশি ডর জাগলো। বেশি দেরি হইল না, এটারে খোয়া হয় আলিম হলে বুঝবার নাসিখ মনসুখ তফসিরও পড়িতে সময় পাওয়া যায়। হে আয়াত মনসুখ হয়ে গেছে গিয়া প্রথম আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বন্ধ হল তোমরা ডরাইও না, তোমাদের ভিতরে ডর রাখিও না। আমি আল্লাহর যাতে চাইলে তোমাদের নফসর খবর বাসাইতাম পারমো, কিন্তু ডরাইও না। কিয়ামতের দিন শাহিদ মানে সাক্ষীর দ্বারা আমি আল্লাহ কিয়ামতের দিন বিচার করব। সাক্ষীর দ্বারা বিচার করব। সাক্ষী কি? দুনিয়ার যদি কোনো অপরাধ যদি কোনো মানুষে করে, তাহলে কি হয়, ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে আর সাক্ষী স্বরূপ হিসাবে কি করে বিচার করেন না। না, সাক্ষী নাই, বিচার ছাড়ি দি খালাস দিলায়। ঠিক তেমনিভাবে আল্লাহ কিয়ামতের দিন ওয়ালা সাক্ষীর দ্বারা বিচার করবা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা, আমি তোমাদের কাছে পাঠাইছি। খারে শাহিদা, খারে নবীরে শাহিদ বানাইয়া পাঠাইছি। এই যে নবী তোমাদের জন্য দিলাম। হে আমার বন্দারা, তোমরা শ্রেষ্ঠ নবী পাইলাই, যে নবীর উপর সমস্ত নবীরা ঈমান আনছেন, যে নবীর সব নবীরা নবী হিসাবে মানিয়া নিছেন, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী সর্বশেষ নবী, যে নবী এই লাগিয়া এমন নবী যে নবীর উম্মত হল সবচাইতে বেশি। ও নবী আমি আল্লাহর যাতে শাহিদ বানাই আমি পাঠাইলাম। শাহিদ দি মুরাদ হইছে গিয়া আমার নবী কিয়ামতের দিন সাক্ষী দিবা, যে নবীর অনুসরণ করবাই। কিয়ামতের দিন আমার নবীর সাক্ষী বালা পাইমু, মানে আমার নবীর শফাত যখন নবী শফাত করবা, আমি আল্লাহর যাতে তোমাদের জন্নত দিম। নবী চিন্তায় নাই, নবীরে মানতায় নাই, নবীরে অন্তর দি ভালোবাসতায় নাই, কিয়ামতের দিন নবীর সাক্ষী যেটা সেটা ভালো হবে না। এর জন্য রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিয়া বহুত আমরা কিছু মাদ্রাসার ছাত্র উঠি যাক্কা, বাইরা মানুষের জায়গা দেখুয়া, ছোটো ছোটো বাইরা মানুষের জায়গা বাইত্র না। কিছু মাদ্রাসার ছাত্র যাক্কা গিয়েও বারান্দা বাহে, কয়েকজন যাক্কা গিয়া বাইরা মানুষের জায়গা দেখুয়া, কয়েকজন উঠি যাক্কা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। মাদ্রাসার ছাত্র বড় যারা আছে, আমি যারা ছোট বইয়ার পিছনে এখন অনেক চেয়ারগুলো রাখা আছে, পিছিয়ে দেখবা। আর সামনে যারা ছোট ছোট ছাত্র আছে, ছাত্র করে দেখবা, মুরব্বী মানুষ আইলে সামনে দিয়ে দিয়া দিবা। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم। যাই হোক আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া আর আমি আমার পক্ষ থেকে একটা জিনিস আবেদন রাখি আর বাবা আরজ রাখি আর এবং দুঃখ প্রকাশ করি আর, বর্তমান সময়ে রাস্তাঘাটে কিছু সংখ্যক যুবক ভাইরা মোবাইল অধিক চালাইন কিনা। ও ভাই যুবক বাইরে,
তোমার জীবন আছে, জীবনের একটি মূল্য আছে। তুমি মোবাইলটা চালাও বাইরে চালাও, কোনো বাধা নাই। মোবাইলটার নিয়ম কানুন হিসাবে লাইনে তুমি চালাও, যাতে তোমার জীবনে মোবাইলটা কি ফায়দা পাও। তুমি মোবাইল চালাইতে রাস্তার মধ্যে মোবাইল চালাইও না, মানুষে বড় নিন্দা করে। রাস্তার মধ্যে মোবাইল চালানিটা মানুষে বড় ধরনের খারাপ পায়। এর লাগে বাইয়ান মোবাইল চালাইতায় ঘরের মধ্যে একটা লাইনে মোবাইল চালাও। রাস্তার মধ্যে কিছু বাইয়াইতে মোবাইল চালায়, এটা জমিয়া 4 জন একত্রিত হইয়া 2 জন একত্রিত হইয়া মোবাইলে বিভিন্ন ধরনের গেম বাহির হয়েছে শুনছি। হ্যাঁ, গেম বাহির হয়েছে। এই গেম খেলাইতে খেলাইতে এক সেট একটা লইলা আপনি কত দিয়া, মনে করক্কা সেটটা লইছন 10,000 টাকা দিয়া। লাইনে চালাইলে 5-7 বছর 8 বছর এক মোবাইলে যায়, লাস্টিং করে। কিন্তু ইলাও হওয়া গেছে 2 বছরে মোবাইল চেঞ্জ করতেও লাগে, কারণ এগুর হালত নাই, খালি গেম খেলাইতে খেলাইতে। এগুর খাল বাগল তো গেছে গেছে, এগুর হকলটা লড়ি গেছে খালি গেম খেলতে খেলতে। দিন সকালে একবার, দুপুরে একবার, রাত যেমনে চালু হয় গেম খেলায়। সব তারও একটা জান আছে, মোবাইলের একটা তারও একটা জান আছে না। এগুর যদি খালি লোড দেও, খালি লোড দেও, এগু হ্যাং মারবো না পঞ্চায়। আল্লাহর বান্দেগান যুবক ভাইয়ান খেয়াল করো, রাস্তায় যদি আজকে মোবাইল চালাও, মানুষে দেখিয়া কইবা অমুকর ছেলে, ছেলেটার স্বভাব বালা না, চরিত্র বালা না, কইবাই না? না কইবা, লগে লগে কইবা বলে মোবাইল চালার ছেলেটার চরিত্র বালা নাই। হঠাৎ একদিন আপনি বড় হইছেন, টাকা পয়সা আলা হইছেন, আপনার আল্লাহ সম্পদ দিছে, পলিটিক্যাল লাইনে আপনার কিছু জ্ঞানও আছে, অভিজ্ঞতা আছে। মনে করো আপনার জিন্দেগির মধ্যে আপনি কোনো রাজনীতিও বালা করতাম, তখন যদি ছোটোবেলাকুর স্বভাবটা যদি চরিত্রটা অধিক যদি খারাপ হয়, এগুলা মানুষে তুলিয়া ধরি লাইব। মানছে বুটো খাড়াই এলে কতটা চুকাই নেন, জিও জিও যা শুননা যত ওটা আরম্ভ করিব। হ্যাঁ, এর লাগিয়া তোমার জীবনে আগে দিয়ে অগ্রসর হইতাই। হ্যাঁ যুবক, তোমার জিন্দগির মধ্যে তোমার এমনভাবে চলার চেষ্টা করো, নবীর জীবন আদর্শ প্রতি খেয়াল করো, সাহাবায়ে কেরামকলর জীবনের প্রতি লক্ষ্য করো, চলা চরিত্র সুন্দর বানাও, মাত কথা সুন্দর বানাও, রাস্তাঘাটে যাইতা চলতা যাও, কিন্তু ভালো মানুষের সঙ্গে চলাফেরা করার চেষ্টা করো। মসজিদও যাও, জ্ঞানী মানুষের সঙ্গে চলো, বালা বিচারও যাও, জ্ঞান বাড়িব, বিচার শুনিয়া তোমার অভিজ্ঞতা হইব। এইভাবে যদি তোমার জীবনটা তুমি যদি কাজে লাগাও, তাহলে তোমার জীবনটা আস্তে আস্তে সুন্দর হইব, জীবন পরিবর্তন হইব। এইভাবে মোবাইল রাস্তা চালাইলা, রাত্রেও চালাইলা, দিনও চালাইলা, চালাইয়া চালাইয়া মোবাইলের উপর এমন আপনার নেশা হইব, যেটার দ্বারা আপনি কোনো বালা কাজ জমিনও করতে পারতেন না। আপনার মাইন্ডটা পরিবর্তন হইব খালি মোবাইল নিয়া। আরেকটা জিনিস খেয়াল করবা, আমরা দেশও কিছু গার্জেন টকলে ছোটো বাচ্চা 2.5-3 বছর বাচ্চা ইউটিউব বার করা শিখি দিছি। কিতার লাগি বাপেক মোবাইল দিয়ে ডাইরেক্ট তৈ দিছ। অত ছোটো বাচ্চা মাত্র 3 বছর হয়েছে, ইউটিউব বার করিয়া গজল শুনে, ওয়াজ শুনে। তারে শেখ আপনি পাওয়ারটা খেনে আপনি দেন, বাচ্চারে আপনি দমক দেন, মোবাইল অধিক চালাই না জানি, তার হাতে একবারে মোবাইল দিয়ে পাওয়ার দেন না জানি, আপনার বাচ্চাটা মোবাইলের উপর অতটুক বেশি মানে মোবাইলের উপর তার লিপ্স হইব, এত নেশা হইব, বেশ যাইতো নাই। 7-8 বছর বয়সে তার মোবাইল লাগবো, মোবাইল ছাড়া স্কুলে যাইতো নাই, মোবাইল ছাড়া মাদ্রাসাত যাইতো নাই। কারণ এয়া থাকছে ছোটো থাকতে তারে মোবাইল দিয়া তারে আপনি নষ্ট করি লাইছেন। নষ্ট হইবই না? না মোবাইল লাগবই না? লাগবো মোবাইল। তখন মোবাইল দেওয়াও লাগবো, না হইলে পড়িতেও না। মোবাইল তখন দিলাইলা সইল করবো, মোবাইল না দিলে পড়িতাম না, যাইতাম না। মোবাইল দিলা কয়েকদিন পরে আখতে এক জায়গাত গিয়া কইব, কয়েকদিন পরে দেখবো সাইকেল, কইব সাইকেল লাগবো। সাইকেল না দিলেও পড়িতাম না, আবার সাইকেল দিলা। এরপরে আখতা কয়েকদিন পরে কিছু বড় হওয়ার পরে কইব বাইক দেও, বাইক না দিলে পড়িতাম না। যখন সে কলেজও যাওয়ার সময় যেই বাবা মেট্রিক পর্যন্ত যাইব, বাইক দিবা। ও বাবা জানিয়া রাখবা, একটার পর আর একটা ছেলে জীবনে দাবি করব, দিতেও লাগবো, কিন্তু সর্বশেষে রেজাল্ট চাইয়া দেখবা ছেলে তার জীবনে পুরাপুরি পড়িতে পারত নাই। কারণ যে ছেলেটায় বাবার হোটেল খাইয়া বাবার যে সময় খরচা নিয়ে আরম্ভ করব, বাবা তবে ওই জীবা ছেলের প্রতি ছেলে সবসময় বাবার কাছে চার্জ করব, বাবা যেটা চাইবা সেটা দিবা। কিন্তু এইভাবে বেশিরভাগ
প্রায় 70-80% ছেলেরা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না, পড়ে না।